হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখানে মায়ের বাড়িতে এসেছিলাম, তারপরে হচ্ছে এটা নেক্সট দিন। তো এই দিন আমরা বাড়ি যাব বলে ঠিক করে নিয়েছি, ঠিক আছে। তার আগে একটুখানি আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়েছি ভাইয়ের সাথে। আর এ দেখো এখানে বরমশাইও চলে গেছে, তো আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওখানে হচ্ছে ঠাকুরতলা, মানে যে ঠাকুরের নাম অনুসারে আমাদের গ্রামের নাম। চলো তাহলে আমরা একটুখানি আড্ডা মেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফুল হয়তো ভেতরে আছে, এই তো পড়েছে সব। তাহলে কি গাছ এটা? যাও কিছু একটা হবে। এই দেখো আমাদের এখানে মন্দির, এটা আগেও দেখেছি সবাই। পুজো এখনো হয়নি, পুজো হবে, পুজো চলছে বোধহয়, তাই তো। এই যে কিছু মানুষ এসেছে, ওখানে দেখা ওইটা। এইটা হচ্ছে মা রঙ্কিনী ঠাকুরের মন্দির। তো এই রঙ্কিনী ঠাকুরের নাম অনুসারে আমাদের গ্রামের নাম রঙ্কিনী মহলা। মন্দিরটার চারপাশটা এরকম সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো, বেশ সুন্দর। জায়গাটা একদম ফাঁকা, আর সামনে রয়েছে একটা স্কুল। আর এই দেখো এখানে এখন রঙ্কিনী বাড়িতে এই যে গোল রাউন্ড করে ঘুরছে দেখছো, এরা হচ্ছে জলযাত্রী। কারণ এই রঙ্কিনী মায়ের তলা থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটা গ্রামে রয়েছে জিয়ারা পুজো। সেই পুজো উপলক্ষে সবাই জল আনতে গিয়েছিল। তো দেখো তারা এখন জল ঢালতে এসেছে মা রঙ্কিনীর এখানে। এইভাবে মায়ের মন্দিরের চারপাশে তারা ঘুরে নিয়ে তারপরে জল ঢেলে তারপর ওরা চলে যাবে পুজোর ওখানে। তো চলো বন্ধুরা, এটাই এখন আমরাও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এটা কিন্তু চট করে সচরাচর আমরা দেখতে পাই না, যেহেতু এখন পূজার সময় এসেছি সেই জন্যই এটা দেখতে পাচ্ছি। আর মন্দিরের সামনে রয়েছে একটা আটচালা, এটা কিন্তু করা হচ্ছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য। আর এই দেখো এখানে সবাই এসে বিশ্রাম নিচ্ছে। আর এখানে তো ব্যান্ড পার্টি করেছে এনারা। এই ব্যান্ড পার্টির তালটা আমি তোমাদেরকে শোনাতে পারতাম, বাট শোনাতে পারছি না, কারণ হচ্ছে তার সাথে মাইকও বাজছে খুব জোরে। আর জানো তো এই মাইক বাজলে না কপিরাইট চলে আসে, সেই জন্য আমি কোনো মাইকের শব্দ আমি দিতে পারি। এরপর আর কোনো রকম ভিডিও শুট আমি করিনি। একদম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন আমার বাড়ি থেকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপারকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখন ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এই দেখো এখন এখানে সকালবেলা এখন বাজে হচ্ছে পুরো 9:30 মতন হবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটে গেছে, তো আর একটুখানি হলেই হয়ে যাবে। আর এখানে দেখো এই দেখো লাউ শাক, তো লাউ শাক দিয়ে একটুখানি পোস্ত বানাবো। আর হচ্ছে তার সাথে আছে, আর এখানে বরমশাই কাটছে মাছ। আর এই দেখো এই মাছগুলো না পুকুরে ধরা হচ্ছিল আমাদের। তো এই 3টে লাইলন টিকার মাছ এখন বরমশাই কেটে নিচ্ছে। আর লাইলন টিকার মাছ খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কেমন একটা যেন গন্ধ গন্ধ লাগে, তাও কিছু করার নেই, খেতে হয়। আর এই দেখো এখানে রয়েছে পালং শাক। এখন তো পালং শাকের সিজন শেষ হয়ে গেছে, বাট এই পালং শাকগুলো একজন নিয়ে এসেছিল, সকালবেলা দিয়ে গেছে। ঘড়িতে বাজে পুরো 9:30। তো রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি। আর হচ্ছে মামাম যাবে স্কুলে, মামামকেও রেডি করাতে হবে। ওকেও এই একটুখানি জাস্ট মুখ ধুয়ে রাস্তায় ঘুমতে করতে অনেকটাই লেট হয়েছে, কারণ কালকে শুয়েছি প্রায় 1টা মতন এরকম হবে, কারণ ও ডিউটি থেকে বাড়ি এলে আমি জেগেই থাকি। তো শুয়েছি, সেজন্য উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। উঠে তাড়াতাড়ি করে ওদিকে ভাত টাত বসে দিচ্ছি। আর পুকুরে মাছ ধরা হয়েছিল, সেই মাছটাই ও আমাকে কেটে দিচ্ছে। সকালবেলায় হাতটা একটুখানি লেগে গেল আমার, সেই জন্য। তো চলো যাই হোক, মামাকে স্নান করাবো, ওকে খাওয়াবো, রেডি করাবো, তারপর স্কুলে দিয়ে আসবো। সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন। তো দেখো বন্ধুরা, এদিকে অলরেডি ভাত আমার হয়ে গেছে, মামাকে তুলে দিয়েছে আর আমরাও খাবো। এই দেখো অনেকটাই ভাত তুলে নিয়েছি। দেখো আলু ভাতে মেখে নিয়েছি তেল লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, তার সাথে হচ্ছে মাছ ভাজা। চলো মামাকে এখন ভাতটা খাইয়ে দিই, কারণ ওকে স্কুলের জন্য রেডি করে দিতে হবে, স্কুল দিয়ে আসবে ওর বাবা। আমাকে দেখাও। এই দেখো ভাত খাচ্ছে, হাই বল একবার, জোর করে বল। হাই। না না বল আমার পরীক্ষা। নে 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 নে, পরীক্ষা একটু দেরি আছে, 18 এপ্রিল থেকে শুরু।
মামামকে স্নান টান করিয়ে খাইয়ে দেয় একদম রেডি করে দিয়েছি। ওর বাবা জাস্ট স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছে, এবার ওকে স্কুলে নিয়ে যাবে। তো চলো, আমি ওদিকে টিফিনটাও রেডি করে দিয়েছি। আর এখানে দেখো আমি পালং শাকটা কেটে নিচ্ছি, আর তার সাথে কাটবো হচ্ছে লাউ শাক। তো আজকে রান্না করব পালং শাক ভাজা করব। আর এই শিশোলা পালং শাক ভাজা খেতেই আমার বেশি ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে। আর তার সাথে করব লাউ শাক কেটেছি, লাউ শাকটা একটু আলু দিয়ে পোস্ত বানাবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো বন্ধুরা, আর ব্লগটা আজকে বেশি বাড়াবো না, অল্প একটুখানির মধ্যেই রাখলাম। বরমশাই এদিকে পেটি করতে বসে গেছে, আর এখানে আমি রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। চলো সবাইকে টাটা।